আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজ দেখাবো কাঁচা আমের মিষ্টি জেলি। এখানে 1 কিলো আম আমি ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে তুলে ছেঁকে নিয়েছি। আর এটা বানানোর জন্য কি কি লাগছে সেটা একটু বলি। আমি এখানে চিনি রেখেছি কিছু, আর গুড় রেখেছি, পরিমাণ মতো নুন, হলুদ আর 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আমি চিনি গুড় দুটো দিয়েই করব, কেউ ইচ্ছে করলে একরকম দিয়েও করতে পারো। আর এই কাঁচা আমের কিছু বানাতে গেলে মিষ্টিটা কিন্তু আমের টক হিসাবেই দিতে হয়। তাই আমি কিভাবে বানাচ্ছি এবার চলো সেটাই দেখাই। আমগুলো কুকারে একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম, তারপর ঠান্ডা হলে পর হাত দিয়ে পাল্পগুলো খুব ভালো করে বের করে নিয়েছি। দেখো, আঁটি একেবারে পরিষ্কার সুন্দর পাল্প বেরিয়ে গেছে। এরপর এটা আমি মিক্সিতে একবার পিষে নিয়েছি। মিক্সিতে পেষার পর চালনি দিয়ে খুব ভালো করে এটাকে ছেঁকে নিয়েছি। চালনিতে ছেঁকে নেওয়ার জন্য পাল্পটা কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখো, একটু দেখাই তোমাদের। চালনিতে চেলে নেওয়ার পর পাল্পটা কত সুন্দর হয়েছে। এরপর আমি এটা কি করব, তেল গরম করব, কড়াই বসালাম। তেলটা গরম হলে তারপর আমি 5 ফোড়নটা দেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নের ভাজা গন্ধ বেরোলে তারপর দেব আমের পাল্পটা। আমের পাল্পটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ। হলুদটা প্রথমেই দিয়ে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর একটু ঘন হয়ে গেলে, মিশ্রণটা যখন একটু ঘন হয়ে যাবে, তখন দেব আমি পরিমাণ মতো নুন। আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য জেলির রঙটা কিন্তু খুব সুন্দর হয়। আর দিলাম ভাজা মশলা। আমের কিছু বানানোর জন্য কিন্তু এই মশলাটা সবার শেষে দেওয়া হয়, কিন্তু যেহেতু এটা আমি জেলি বানাচ্ছি তাই মশলাটা আগে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একসঙ্গে করে নিতে হবে। এরপর দিলাম গুড়, তারপর দিলাম চিনি। এই সব কিছু দিয়ে এবার খুব ভালো করে মিশ্রণটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। দেখো, আমার জেলি কত সহজেই হয়ে গেল। আমি আর বেশি আঁচে রাখবো না, গ্যাস আমি বন্ধ করে দিলাম, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আর একটু জমে যাবে, তাই আর বেশি গ্যাসে রাখার দরকার নেই। দেখেছো বন্ধুরা, কত সহজেই হয়ে গেল জেলি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খাওয়া যায়। তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো কেমন লাগে। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও, আর লাইক দিয়ে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আবার কোনো এক ভিডিও নিয়ে আসবো। আজকে তবে চলি, টাটা।